দর্শকরা অ্যাকচুয়ালি পারে একটা শিল্পীকে অনেকটা উপরে উঠাতে আবার নামাতেও। বছরে একটা করে সিনেমা আসাটাই যথেষ্ট। দু তিনটা একসাথে আসলে আমার মনে হয় হজবরলও লেগে যায়। দুটি অ্যাওয়ার্ড বেসিক্যালি একটা আমি পেয়েছি ফর বেস্ট ডেবিউ কাজল রেখাতে, আরেকটা আমার ডিরেক্টর গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ার, উনি আজকে আসতে পারেনি তাই ওনার অ্যাওয়ার্ডটা আমার গ্রহণ করতে হয়েছে। আর সিনেমা কাজল রেখা সিনেমা রিলিজ হওয়ার পর আমি অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছি, আর বাইফা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড। সো আমি খুব এক্সাইটেড, আর অ্যাওয়ার্ড পেতে কার নাম ভালো লাগে, খুবই ভালো লাগছে। এটা আমি আসলে বলতে পারছি না, বাট আমি আশাবাদী, কারণ আমাদের গল্পটা অনেক ডিফারেন্ট, আর দর্শকরা তো ডিফারেন্ট গল্পই পছন্দ করে। আর দর্শকরা যে পরিমাণে আমাকে ভালোবাসে, আমার মনে হয় যে দর্শকরা অ্যাকচুয়ালি পারে একটা শিল্পীকে অনেকটা উপরে উঠাতে আবার নামাতেও। সো আমি দর্শকের হাতে ছেড়ে দিতে চাই, কারণ আমি আজকে যে অ্যাওয়ার্ডটি পেয়েছি প্রচুর মানে ভোটের কারণেই দর্শকরা ভালোবাসা দিয়েছে, ভোট করেছে, দ্যাটস ওয়াই আমার হাতে আজকে অ্যাওয়ার্ড। তো দর্শককে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি, আমার কলিজা থেকে ভালোবাসি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অ্যাকচুয়ালি আমি বিরোধী মনে করি না, কারণ আগের বছরই ঈদে আমার সিনেমা রিলিজ হয়েছে কাজল রেখা। সো এক বছর পর আবার ঈদেই আমার সিনেমা আসছে নীলচক্র। সো আমার মনে হয় প্রত্যেক বছরে একটা করে সিনেমা আসাটাই যথেষ্ট। দু তিনটা একসাথে আসলে আমার মনে হয় হজবরলও লেগে যায়। সো আমার কাছে মনে হয় একটাই ঠিক আছে। শুটিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, শুভ ভাইয়ের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে, সে খুবই অমায়িক। আর আমাদের গল্পটা এতটা ডিফারেন্ট, আমার মনে হয় যে এই জেনারেশনের প্রত্যেকটা মানুষেরই খুব ভালো লাগবে। আর কি আমার ক্যারেক্টার নাম হচ্ছে রাইমা, একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, খুবই স্ট্রাগল করে তার লাইফ লিড করে। আমার মনে হয় দর্শকরা অ্যাকচুয়ালি কানেক্ট করতে পারবে গল্পটার সাথে। সামনে অ্যাকচুয়ালি অনেক কাজ সিনেমা নিয়েই, আর আমার মনে হয় যে কোরবানি যাওয়ার পর একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে, আমার কাজের একটা সারপ্রাইজ আছে। সো এখন সেটা না বলে আই থিঙ্ক দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে দর্শকরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছে, আমি সবসময়ই বলি যে দর্শকের জন্যই আমি আসলে আজকে এখানে মন্দিরা। সো নীলচক্র আপনারা হলে গিয়ে দেখবেন, বাংলা সিনেমা, অনেকগুলো বাংলা সিনেমা এবার ঈদে আসছে, প্রত্যেকটা সিনেমা দেখবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন, এবং আমার নীলচক্র অবশ্যই দেখতে যাবেন, জানাবেন কেমন লেগেছে। অ্যাকচুয়ালি আমার কাছে চাপ মনে হচ্ছে না, কারণ আমার কাছে মনে হয় যে আমি যখন ফিল করি যে আমার ঈদে আমার সিনেমা আসছে, তাও আবার তার সাথে সাথে জয়াপুরও সিনেমা আসছে, তো আমি যখন এটা অনুভব করি, তার আমি ছোটোবেলা থেকে এত পরিমাণে বিগ ফ্যান, তো আমি কখনো জানতাম না যে আমি নায়িকা হয়ে যাবো একটা সার্টেন পয়েন্টে গিয়ে। তো যখন এখন হয়েছি, আর তার সিনেমা আমার সিনেমা একসাথে হলে রিলিজ দিচ্ছে, এটা আমার কাছে আসলে অন্যরকম ভালো লাগা। এদিকে নার্ভাসনেস কাজ করছে, এদিকে খুবই আমি এক্সাইটেড, কিন্তু আমার খুবই আনন্দ হচ্ছে যে ঈদের সিনেমা রিলিজ হচ্ছে, সব কিছু মিলে খুব ভালো লাগছে। বাইফা অ্যাওয়ার্ড যেটা আমার ফার্স্ট টাইম, আর ফার্স্ট টাইম এসে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, আমার ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে। সো খুবই ভালো লাগছে, ওদের অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো, প্রতি বছরই শুনে থেকে ওরা অনেক ভালোভাবে আয়োজন করে থাকে। সো এসে আমার খুবই ভালো লেগেছে। আর বেসিকলি এখানে এসে দেখলাম যেটা যে একটা গেট টুগেদার পার্টির মতো, আমাদের সব কলিগদের সাথে দেখা হচ্ছে, তো সব কিছু মিলে খুবই ভালো লাগছে। নাটকে আমাকে দেখা যাচ্ছে, বিজ্ঞাপনে কাজ করছি আমি, বিজ্ঞাপনে হ্যাঁ কাজ করা হয়, ভালোই লাগে। বিজ্ঞাপনে তো আগে পরে আমার অনেক কাজই আছে, কাজ করতে তো ভালোই লাগে।